খুব সিম্পলি আমি কিভাবে আমার জুয়েলারিগুলো অর্গানাইজ করলাম, সাথে আজকে কী করলাম না করলাম আজকে ব্লগে সেটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসার সামনের আম গাছটায় কত কত আম হয়েছে, জাস্ট এটা একটু দেখেন, আর কত সুন্দর লাগতো। আমাদের বাসার সামনে এই গাছটাই বড় আছে অনেক, সো যখন হয় আম এত সুন্দর লাগে দেখতে, রাতের বেলা তো আরও বেশি ভালো লাগে। যেহেতু রাতের বেলা একদমই ক্যামেরাতে কিছু বোঝা যায় না, যার কারণে দিনের বেলাতে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর তো এটা হচ্ছে বিকালের দিকে। তো আজকে বিকালে নাস্তায় আর কি তেমন কিছু আমার বানাতে ইচ্ছে করতেছিল না, তো আম্মু বললো যে ফ্রিজ খুলে দেখো কি আছে বা কিছু যদি থাকে। সো খুলে দেখলাম যে বুট আছে, রমজান মাসের ছিল অনেকখানি। তো ভাবলাম যে আজকে তাহলে বুট বাগার দিব বা কিছু একটা করব, বা পেঁয়াজু বানাবো সামথিং এরকম কিছু। তো দেখলাম যে বুট যে বাগার দাও বা এরকম কিছুই করা লাগবে না, আমার সব কিছু রেডি করাই আছে মোটামুটি। একটু এটা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, আরটা হচ্ছে সিদ্ধ বুট আছে। তো আমি ভাবলাম যে কোনটা করব, সিদ্ধটা নিব নাকি এইটা নিব। সো ভাবলাম যে ঠিক আছে, সামনে কিছু রোজাও থাকতে হবে, সো তখন না সিদ্ধ বুটটা খাবো, এখন এই যে ভুনা যেটা আছে এইটাই খাই বিকেলের নাস্তার জন্য। আর পেঁয়াজুর কথা ভেবেছিলাম, বাট পেঁয়াজুর ডাল আগের দিন ভিজিয়ে রাখতে হয়, ওটা আমার একদমই মাথা থেকে বের হয়ে গেছে। পরে আম্মুকে বলতেছিলাম যে আব্বুকে বলে পেঁয়াজও আনিও, আমি বাসায় বুটটা করব, বেশি একটা ঝামেলা হবে না তাইলে আজকে। আর এখন হচ্ছে বাজে রাত 10টা, এখন হচ্ছে আমি আমার রাতের খাবারটা খেয়ে নেব। ইদানিং অনেক অনেক সবজি খাচ্ছি, মানে শুধু ডায়েটের জন্য যে ব্যাপারটা এমন না, আম্মু সবসময় বলে সবজি খেলে স্কিন ভালো হয়, স্কিন ভালো হয়। সো নিজের স্কিনের স্বার্থে হলে একটু খাচ্ছি। মানে আমি এখন ভাতটা আর কি খুবই অ্যাভয়েড করার ট্রাই করছি। দুপুরে রাতে তো খাচ্ছিই না, আর দুপুরে হচ্ছে খেলেও সপ্তাহে 1 কি 2 দিন যদি এমন মনে হয় যে আজকে তরকারিটা খুব ভালো হয়েছে বা আজকের এই ডিশটা আমার খুব পছন্দ, এরকম থাকলে খাই। এছাড়া একদমই না, সপ্তাহে তাও 1 কি 2 দিন হয়ে যায় যে দুপুরে ভাত খাই, এছাড়া একদমই হয় না। দুপুরে যেটা খাওয়া হয় রাতেও সেম। সো এই আর এটা হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পর আমি অনেকদিন ধরে আমি করবো ভাবছি, আসলে করা হয়ে হচ্ছে না। সেটা হচ্ছে আমার এই জুয়েলারিগুলো অর্গানাইজ করার প্রয়োজন। কারণ হচ্ছে কি, এগুলো না মানে নর্মালি রেখে দিলে যেগুলোর কালার থাকে, রিয়েল কালারটা ওটা উঠে যায় আর দেখতেও ভালো লাগে না। সো আমি কয়েকদিন যাবতীয় প্ল্যান করছিলাম যে এরকম টিস্যুর মধ্যে করে, এটা আমি মেইনলি একটা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে, একটা রিলস বলতে শর্ট ব্লগ ছিল, ওখানে মনে দেখিয়েছিল একটা আপু। সো ওইটার মতো করে আমি ভাবলাম যে, আর আমার কাছে হচ্ছে এরকম একটা কী বলে এটাকে, বক্স ছিল, কন্টেনার টাইপের এরকম কিছু একটা বক্স, যেটার মধ্যে হচ্ছে গিয়ে কোনো বাতাস ঢুকবে না বা একদম ভালো থাকবে এই জিনিসগুলো, জুয়েলারিগুলো। সো যার কারণে আমি হচ্ছে এরকম করে করে রাখছিলাম। আমার মনে হয় খুব বেস্ট একটা অপশন এটা। এরকম কোনো রাখলে হচ্ছে যে কোনো জুয়েলারি হোক বা যে কোনো কিছু যেগুলো আমরা একটু ভালো রাখতে চাই বা অনেক দিন পর্যন্ত থাকুক এরকম চাই, এরকম করে রাখলে জিনিসটা খুব বেটার থাকে। সেরকম করে করে আমি এখন থেকে ট্রাই করছি এগুলো রাখার জন্য, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো লাগবে। আর আমার এমনিও আমার যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সো এগুলো ট্রাই করছি একটু ভালো ভালো করে রাখার জন্য। মানে যখন ইউজ করবো তখন ইউজ করে জাস্ট আমি হচ্ছে আবার আগের মতো করে এইভাবে রেখে দিব, তাহলে জিনিসটা নষ্ট হবে না। আর যেহেতু এগুলো সবসময় পরা হয় না, সো যখন লাগবে তখন আমি আবার পরে নিলেই হবে, এটাই। তো এই ছিল আমার আজকে ব্লগ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।